তার আগে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই যে ভাজ্য বা ডিভিডেন্টে যতগুলা ডিজিট থাকবে, যেমন এখানে 4টা ডিজিট রয়েছে, আমরা ঠিক অ্যান্সার লেখার জন্য অর্থাৎ ভাগফল লেখার জন্য ততগুলা ডিজিট লেখার জন্য আমরা জায়গা নেব। যেমন এখানে 4টা ডিজিট রয়েছে এই ডিভিডেন্টে, তার মানে আমি যে কোশ্চেন বা ভাগফল লিখব, ভাগফল লেখার জন্য আমি 4টা ঘর নেব। এখন দেখেন, প্রথমে আমি একটা ডিজিটকে ডিভাইড করার চেষ্টা করব। 5 দিয়ে আমি প্রথমে এই 2কে ডিভাইড করার চেষ্টা করব, কিন্তু 5 দিয়ে 2কে ডিভাইড করা যায় না। যদি ডিভাইড করা না যায় তাহলে এই প্রথম ডিজিটের জন্য অ্যান্সার লেখার জন্য প্রথম ঘর, তাহলে এখানে আমরা 0 থাকবে, এখানে আমরা কিছু লিখব না। তারপর এবার আমরা একসাথে 2টা ডিজিটকে ডিভাইড করার চেষ্টা করব। এবার দেখেন এই ডিজিটটা ডিভাইড করা শেষ হয়ে গেছে, আমরা এটাকে ট্রাই করেছি, হয়নি, এই জন্য এখানে অ্যান্সারে 0, মানে এই ঘরে আর অ্যান্সার লেখার সুযোগ নেই। এবার পরে যখন আমি আরও একটা ডিজিট নিব, এবার কিন্তু ডিভাইড করার পর অ্যান্সারটা এই ঘরে লিখতে হবে। তাহলে এবার আমি কি ডিভাইড করতে পারি? 5 5 = 25, 5 বার ডিভাইড করা যায় 25কে, তাহলে এখানে আমরা লিখব 5 অ্যান্সার এবং 25। তারপর মাইনাস করলে এখানে কি থাকে? 0 থাকে। এবার আমরা পরের আরেকটা ডিজিট নিব 2, এবার এই 2কে ডিভাইড করার চেষ্টা করব। 2কে কি 5 দিয়ে ডিভাইড করা যায়? যায় না। যদি ডিভাইড করা না যায় তখন আমরা কি করব? তখন এই পরের ঘরে একটা 0 দিয়ে দিব, কারণ এটা ডিভাইড করা যায়নি। যখনই ডিভাইড করা যাবে না তখন 0 দিতে হবে। এরপর আমরা পরের ডিজিট নিব, এটাকে ডিভাইড করার চেষ্টা করব। এখন 5 দিয়ে 25কে 5 বার ডিভাইড করা যায়, 5 5 = 25, তাহলে এখানে 25 এভাবে। এখন দেখেন এটা আমরা অ্যাবাকাসে কিভাবে করব। অ্যাবাকাসে যখন আমরা করতে যাব, প্রথমে আমরা নাম্বারটা সেট আপ করে নিব। 25 25, এই যে 25 25। সো এখন আমরা যে অ্যান্সারটা লিখব, অ্যান্সার লেখার জন্য আমরা সেই রডটা কোথায় অ্যান্সার লিখব সেই রডটা আমরা ঠিক করে নিব। যেমন আমি এখানে লিখতে যাচ্ছি, তাহলে এটাকে আমি ধরবো ওয়ান্স রড। এই যে ওপরে যে ডট দেখা যাচ্ছে এটা হলো ওয়ান্স রড ধরে নিব। তাহলে তারপর এটা 10, তারপর এটা হলো 100, এটা 1000। তাহলে আমি এই পর্যন্ত এই 4টা রড আমি ইউজ করব। তাহলে আমার যেহেতু এখানে ডিভিডেন্টে আমার যেহেতু 4টা ডিজিট আছে, তাহলে এখানে আমি 4টা রডে অ্যান্সার লেখার জন্য 4টা রড নিয়ে শুরু করব। তাহলে প্রথমে কি করব? প্রথমে কত রয়েছে? 2। এই যে লাস্টে এই পাশে 1000 রডে 2 রয়েছে, এই 2কে ডিভাইড করার চেষ্টা করব 5 দিয়ে, কিন্তু এই 2কে 5 দিয়ে ডিভাইড করা যায় না। সেজন্য আমি কি করব? এই যে এই লাস্টে যে রড, এই রডে তাহলে 0, মানে এখানে কোনো ইনপুট দিব না। এই রডে অ্যান্সার লেখা, তাহলে এই রডে 2কে ডিভাইড করা যায়নি, তার মানে এই রডে অ্যান্সার লেখা যাবে না। এবার আমি এবার পরের রড নিব, এবার এই 2 রড মিলে ডিভাইড করার চেষ্টা করব। যখন আমি এই 2 রড পরে আরও একটা রড নিলাম, তখন আমার কিন্তু অ্যান্সার লেখার জন্য এবার আমার পরের রডে চলে আসতে হবে। তার মানে এই রডে আর আমি অ্যান্সার লিখতে পারবো না, এবার এই রডে অ্যান্সার লিখতে হবে। এবার এই 25 5 5 = 25, তাহলে এখানে 25 মাইনাস, এখন 25 মাইনাস, আর এখানে আমার অ্যান্সার লিখতে হবে 5। এরপর আমি এই যে পরের রডে চলে আসবো, এই রডে আছে 2, এবার 2কে আমি ডিভাইড করার চেষ্টা করব, কিন্তু এখানে 2কে ডিভাইড করা যাচ্ছে না 5 দিয়ে যেহেতু 2কে ডিভাইড করা যাচ্ছে না, তাহলে কি আমি এই যে আমার যে অ্যান্সার লেখার জন্য যে রডটা রয়েছে এই রডে 0, তার মানে এখানে কোনো ইনপুট দিতে হবে না, এখানে কোনো নাম্বার দেখাতে হবে না। এখন আমার অ্যান্সার এখানে 0ই লেখা আছে। এখন আমি যেহেতু এই রডকে ডিভাইড করতে পারলাম না, পরের রডে চলে যাব, তার মানে এই রডে আর অ্যান্সার লেখা যাবে না, আমি এখানে অ্যান্সারেরও পরের রডে চলে যাব। তাহলে এবার এই 2 রড মিলে কত আছে? 25 আছে, 5 5 = 25, তাহলে 5 5 = 25, তাহলে এবার অ্যান্সার লিখতে হবে এখানে, তাহলে 5। তাহলে এখানে দেখবেন অ্যান্সার কত আসছে? 5, মাঝখানে 0, তারপরে 5, তাহলে এটা ওয়ান্স রড, তাহলে এটা 505, মানে 505 অ্যান্সার আসছে। দেখেন অ্যান্সার মিলেছে 505। এভাবে ডিভিশন করতে হবে।